আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি একটা মাছের তরকারি নিয়ে এসেছি আপনাদের মাঝে। শোল মাছের তরকারি খুবই সাধারণ। সেজন্য আমি আলু পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর শোল মাছও পরিষ্কার করে এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মাছটা মেখে নিচ্ছি। মাছটা আগে হালকা করে ভেজে নিব। মাছটা মাখানো হয়ে গেলে চুলাতে কড়াই দিয়ে তেল গরম করে নিব এবং মাছটা ভেজে নিব। এপিঠ ওপিঠ সামান্য করেই ভেজে নিব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। মাছগুলো ভেজে নিচ্ছি। খুবই সাধারণ একটি তরকারি, কিন্তু খেতে খুবই ভালো। আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। এই তো মাছ ভাজছি, আর এখানে মশলা রেডি করেছি। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। মাছ ভাজা হয়ে গেছে। ভাজা তেলের ভিতরেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর একটু পানি দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে ভেজে আমি মশলাগুলো দিয়ে দিব। ওখানে আমি রেডি করে রেখেছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর রসুন ব্লেন্ড করা। সবগুলো মশলা দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা পরিমাণে হাফ চামচের কিছু বেশি পানি দিয়ে দিচ্ছি, আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো না হলে কাঁচা রসুনের স্মেলটা যাবে না, তরকারিটাও ভালো লাগবে না। যত সুন্দর করে কষানো হবে তত ভালো লাগবে। মশলা কষানো হয়ে গেলে আমরা এখানে সবজি দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল যখন ছেড়ে দিচ্ছে তখন আমি সবজি দিয়ে দিব। সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিব। এখানে তরকারির স্বাদ, আসল মজাটাই হচ্ছে কষানোর ভেতরে। যত সুন্দর করে সবজিতে মশলা ঢুকবে তত তরকারিটা খেতে ভালো লাগবে। আমি একটু ভাজা ভাজা করে নিব। একটু সময় নিয়ে মশলার সাথে সবজিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। ধৈর্যের সাথে কাজটা করতে হবে। ভালোভাবে সবজি কষানো হয়ে গেলে আমরা এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে তরকারিটা ঢেকে দিব। এখন চুলার আগুন বাড়ানো থাকবে। বারবার একটু চেক করতে হবে। যখন ঘন হয়ে আসবে তখন আমি মাছ দিয়ে দিব, নামানোর আগে যখন ঝোল ঘন হয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে রেখে নামানোর আগে আরেকবার চেক করে কাঁচামরিচ দিব কয়েকটা, এবং একটু দমে রাখবো। কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে তরকারিতে দিলে। এই তো হয়ে গেল। এখন পরিবেশন করে নিয়েছি। খুবই সাধারণ একটি সিম্পল রেসিপি। আপনাদেরও ভালো লাগবে আশা করি। আপনারা আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন। ভালো লাগলে আবার আমাদের এই রেসিপিগুলো দেখবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।